ইসরায়েলকে $1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের অস্ত্র দেওয়ার ইচ্ছের কথা কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। গাজার রাফায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে চাপ সত্ত্বেও অস্ত্র সরবরাহের ব্যাপারে ইচ্ছার কথা জানালো হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিনী অস্ত্র সরবরাহের এই প্যাকেজের মধ্যে রয়েছে ট্যাঙ্ক, মর্টার ও সাঁজোয়া যান। এই প্যাকেজে ট্যাঙ্ক গোলাবারুদের জন্য $700 মিলিয়ন, কৌশলগত সাঁজোয়া যানের জন্য $500 মিলিয়ন এবং মর্টার রাউন্ডের জন্য $60 মিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। কংগ্রেসের দায়িত্বশীল একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির মার্কিনী সহযোগী সিবিএসকে বিষয়টি নিশ্চিত করলেও প্রস্তাবটি এখনও কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছিলেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে প্রস্তাবিত অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার গাজার দক্ষিণ পূর্ব এলাকার অনেকটা ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক।